আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, পল্লী চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে আবার স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। তো আজকে অনেকে কমেন্টে দেখেছি, আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা তো নিজেকে অবশ্যই ভালোবাসবো, নিজেদের খেয়াল রাখবো। বিষয়টা হচ্ছে যে অনেকে ছেলে মেয়ে এবং গর্ভবতী প্রত্যেকের মাথার চুল উঠে যায়। তো আমাদের কেন এই ধরনের সমস্যাগুলো হয় বা এখান থেকে কীভাবে আমরা উপায় পাবো? ইয়াং জেনারেশন তাদের চুল উঠে যাচ্ছে, যারা মধ্য বয়স তাদের চুল উঠে যাচ্ছে, বাচ্চা বয়স তাদের চুল উঠে যাচ্ছে। তো এই চুল উঠা থেকে আমাদের কি করণীয়? তো এখান থেকে আমরা কীভাবে উপায় আছে বা কীভাবে আমরা এখান থেকে নিরাময় করা যায়? তো ভিউয়ার্স, আপনারা যারা দেখেন শুনেন, অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দিবেন, নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে স্বাস্থ্য সম্পর্কে প্রথমে আপনার কাছে ভিডিওটা চলে যাবে। তো চলুন আমরা শুনি। তো আমাদের প্রথমত যেটা আপনার বাচ্চা নিয়ে বলি, যে যাদের ছোট শিশু বাচ্চা বা জন্মের পর থেকে হয়ে গেছে বা ছোট মানে এটা পুষ্টির কারণে অত মাত্র গর্ভ থাকা অবস্থায় বাচ্চার দেখা গেছে যে মাথায় চুল কম বা স্তন দুধ পায়নি, মানে মায়ের বুকের শাল দুধ সবচেয়ে হচ্ছে গাভীর শাল দুধ দ্বিতীয় স্থানে, কিন্তু মায়ের গাভীর শাল দুধের চাইতেও আপনার মায়ের শাল দুধটা হচ্ছে আসল। যার জন্যে মায়ের স্তনের দুধ যদি না পায়, সে বাচ্চা অনেক সময় দেখা যায় বিভিন্ন অপুষ্টি ভোগে। তাদের এক ক্ষেত্রে সময় দেখা যায় যে অনেক সময় চুল থাকে না, এটা একটা হিস্টোরি। আর আরেকটা সেটা হচ্ছে যে যাদের 18 বছর 17 বছর, যাদের ব্যক্তিগত মানে গোপনীয়ভাবে ছেলেদের একটু সমস্যা থাকে বা বিভিন্ন ধরনের বা ঘুমের মধ্যে বা বিভিন্ন বা এলোমেলো স্বপ্ন দেখে বা বিভিন্ন, এখানে তো সোশ্যাল মিডিয়া সব কিছু তো বলা সম্ভব না। সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদেরও মাথার চুল উঠে যায়। যারা অতিরিক্ত ক্যাপ ব্যবহার করে তাদের ক্ষেত্রেও মাথার চুল উঠে যায়। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যে গর্ভবতী যাদের বাচ্চা এবং মা, সেই ক্ষেত্রে দেখা যায় যে খাদ্য খাবার শাকসবজি বেশি খায় না, মানে কোনো আপনার পানি খাবার বা ঘুম নেই বা অনেক দিকেই খুব ঝামেলা, অনেক দিকে কষ্ট। তাদের দিকে লক্ষ্য রাখতে হবে, তাদেরও নিজের দিকে নিজে ভালোবাসতে হবে এবং বেশি শাকসবজি এবং আপনার লায়ের শাক, নীল শাক, সবুজ শাক, এই ধরনের বিভিন্ন ধরনের শাকসবজি খেতে হবে। তাহলে খাইলে দেখা যাবে যে আপনার যে বাচ্চাটা ছিল প্রায় 8 মাস বা 9 মাস কষ্টটা ছিল, মেয়েদের যে হরমোন থাকে টেস্টোস্টেরন হরমোন, ডিএইচি হরমোন, এগুলো ঠিক থাকবে, থাইরয়েড ঠিক থাকবে। তো আমাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে এবং আমাদের স্বামী স্ত্রী উভয় দুজন লক্ষ্য রাখতে হবে। আর তৃতীয়ত মেয়েদের আপনার বেশিরভাগ যারা ইয়াং আছে, যারা ইয়াং আপনারা শুনছেন বা দেখছেন আমার ভিডিওটা, তাদের জন্য বলছি যে তাদের ক্ষেত্রে উঠে যায় বিভিন্ন কারণে। তাদের পিরিয়ড হওয়ার পরে বিভিন্ন যে নিয়ম, ভারী কাজ এবং এলোমেলো শ্যাম্পু বা বিভিন্ন এই জিনিসগুলো, এগুলো লক্ষ্য রাখতে হবে। আর এলোমেলো ওষুধ না খেয়ে কোথাও যদি কোনোভাবে ভালো না হয়, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। 100 বছর প্রতিষ্ঠান, বিরাজ মেডিকেল স্টোর। আমাদের এখানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধপত্র দেওয়া হয় বা আমাদের এখানে সরাসরি ডিসক্রিপশন বোর্ডে নাম্বার দেওয়া আছে। আর আপনারা প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টগুলো বললাম, যে কথাগুলো বললাম, বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও নিয়ে আসি, কিন্তু দুঃখের বিষয় আপনারা সাবস্ক্রাইব বা একটা লাইক বা কমেন্ট অবশ্যই করবেন। তাহলে পরবর্তী কী ধরনের ভিডিও চান, আপনারা এই রিলেটিভ আপনাদের ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যাবে। তো বন্ধুরা, অবশ্যই ভুলবেন না, আপনাদের ভালোবাসায় আমরা আরও উৎসাহিত হই, আপনাদের প্রেরণায় আমরা উৎসাহিত হই। আপনারা শেয়ার করবেন অন্যদের। ধন্যবাদ, ভালো থাকবেন।